ওয়েলকাম বন্ধুরা, আমি ঝরঝরে ঝাল সুজি তৈরি করছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন কেমন করে বানাচ্ছি। এই জন্য আমি কিছুটা মটরশুঁটি নিয়েছি, বিনস কেটে নিয়েছি ছোট করে, গাজর কেটে নিয়েছি আর ক্যাপসিকাম কেটে নিয়েছি ছোট করে। একটা ছোট বাটিতে কাজু কিশমিশ কিছুটা ভিজিয়ে রেখেছি, একটা ছোট পেঁয়াজ কেটে রেখেছি আর এক টুকরো আদা আমি পিষে রেখেছি আর 4টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। এখন আমি এক বাটির আধা বাটি মতো আমি সুজি কড়াইয়ে দিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। হালকা হালকা করে ভেজে আমি তুলে রাখবো। তারপরে আমি ঝাল সুজিটা তৈরি করব। এখন আমি সুজিটা ভাজছি। এবার আমি কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিলাম সামান্য আর কিছুটা ঘি দিলাম। এটা ঘি রান্না করলে খুব টেস্ট হয় খেতে। সুজিটা ঘিয়েই হবে। ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার এটা গরম হচ্ছে আস্তে আস্তে গরম হলে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ, গ্রেট করা আদা আর 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। ঘিটা আর তেলটা আমার গরম হচ্ছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, একটু সামান্য আদা দিলাম আর 4টে কাঁচা লঙ্কা কুচি করে দিলাম আর সবজিগুলো সব দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কাজু কিশমিশ যেটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে সব নাড়াচাড়া করছি ভালো করে। আর ওই ভাজা সুজিটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়ছি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার অনেক নতুন রেসিপি দেখতে পারবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি আর কিছুটা ব্রাউন সুগার দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে চেড়ে এটা তৈরি করছি। আর এটাতে আমি অল্প অল্প জল দিয়ে সুজিটা করব। একবারে বেশি জল দেবো না, অল্প অল্প জল দিয়েই করতে হয় এটা। হ্যাঁ, দেখুন জলটা টেনে নিচ্ছে। আবার একটু সামান্য জল দিলাম। আবার একটু জল দিলাম, দিয়ে আমি ভাজা মতো সুজিটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে আমার সুজি। এবার একটু সামান্য আরেকটু চিনি দিয়ে আর একটু ঘি দিয়ে দিলাম। আমার সুজি তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে ওর মধ্যে আধা লেবু আমি চিপে দিয়ে দিয়েছি, দিয়ে ওটা চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি। এবার আপনারা এরমভাবে করে খেয়ে দেখবেন।